আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা 2025-এর পরিণতি অংশের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা সকল বোর্ডে হুবহু কমন পাবেন। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা? অপুষ্টি। বাংলাদেশে কোন মণ্ডলে অবস্থিত? গ্রীষ্ম। বাংলাদেশের জলবায়ু কিরূপ? উষ্ণ। বাংলাদেশের নাগরিকরা কোন সমস্যা দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে? জনসংখ্যা। শহর ও গ্রামে নাগরিক জীবনযাপন কষ্টকর হয়ে পড়ার কারণ কি? অধিক জনসংখ্যা। গ্রামের বেকার মানুষ কর্মসংস্থানের আশায় কোথায় পাড়ি জন্মায়? শহরে। 2004 সালে গৃহীত জনসংখ্যা নীতির প্রধান উদ্দেশ্য কী ছিল? জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। 2000 সাল পর্যন্ত বাংলাদেশে কত শতাংশ মানুষ চরম দরিদ্র সীমার নিচে বাস করত? 44। বাংলাদেশের উষ্ণ জলবায়ু ছেলেমেয়েদের উপর কী প্রভাব ফেলেছে? অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হয়। আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত কোনটি? বাল্যবিবাহ। ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে বর্তমানে কোনটি বৃদ্ধির হার কমানো প্রয়োজন? জনসংখ্যা। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশে পৃথিবীর কততম স্থানে অবস্থান করছে? অষ্টম। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত কোটি? 15 কোটি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 1100 জন। বাংলাদেশের ছেলেমেয়েরা অপেক্ষাকৃত কম বয়সে যৌবনপ্রাপ্ত ও সন্তান ধারণ ক্ষমতার অধিকারী হয় কেন? জলবায়ুর প্রভাবে। আমাদের দেশে কারা বেশি সন্তান জন্মদান করে? দরিদ্র। বাংলাদেশে উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ কোনটি? বৃদ্ধ বয়সে নিরাপত্তার প্রত্যাশা। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে দেশে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে? ভয়ানক। জনঘনত্বপূর্ণ এলাকা থেকে অল্প ঘনত্ব এলাকায় জনগণ সরিয়ে নেওয়াকে কী বলে? জনসংখ্যা পুনর্বণ্টন। আমাদের দেশে বিবাহকে কোন ধরনের কর্তব্য মনে করা হয়? ধর্মীয়। সাধারণত কোন ধরনের পরিবারে বহুবিবাহের প্রবণতা বেশি থাকে? নিম্ন আয়ের। আর্থিক দিক থেকে বাংলাদেশে অধিকাংশ মানুষের প্রকৃতি কিরূপ? দরিদ্র। কারা পরিবারের সদস্যদের ভরণ পোষণের সুদূরপ্রসারী চিন্তা করে না? দরিদ্র। আমাদের দেশে কার মজুরি কম? শ্রমিকের। আমাদের দেশে শ্রমিকের মজুরি কম কেন? শ্রমিকের আধিক্য। মানুষকে সচেতন করে তুলতে কোনটি সর্বাধিক ও কার্যকরভাবে সহায়ক? শিক্ষা। জনসংখ্যা নীতি সংস্কার করে সরকার কত সালে নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে? 2004 সালে। কত সালের জনসংখ্যা নীতিকে 2004 সালে সংস্কার করা হয়? 1976। জনসংখ্যা নীতি 2004-এর একটি দিক হচ্ছে নারী পুরুষের সমতা। সরকারি ও বেসরকারি চিকিৎসকগণকে একসাথে কাজ করতে হবে কোন কার্যক্রম বাস্তবায়নে? জনসংখ্যা নিয়ন্ত্রণ। সুবিধাবঞ্চিত মহিলাদের ঘরের বাইরে এনে কাজ করাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন? ক্ষুদ্র ঋণ প্রদান। বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ার ফলে তাদের জীবনযাত্রার মান নিম্ন, স্বাস্থ্যহীন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।